রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোঘাট থানার নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকা আগুন লাগায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং ফের উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের রাজনৈতিক পরিবেশ। ঘটনার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এবং একে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। ছুটে যদি না ওরা চলে আসে ধন্যাগুলো ধরে নিলে তো তোমার পুড়ে এইবার ভিতরে ধন্যাটা ধরেছে, এইটা ধরেছে, এগুলো সব এবারে ধরছিল। মানে আমার কারেন্ট রয়েছে, আমার সমস্যা একটা কি ভিতরে কারেন্ট 11,000, ওখানে ট্রান্সফরমার, এই তো বাঁশ কাঠ, এই ধরে গেলে আমার এখানে গোটা আর গ্রামবাসীরাও কেউ এসে ধরা আর নিমাতে পারতো না। গোটা দেশ ভেঙে বললে আর আমরা নিমাতে পারতাম না এখানটায়। যে জিনিসটা হয়েছে এই দরজা থেকে যে শুরু করেছিল, ওই যে ফ্রেমটা থেকে যে শুরু করেছে ধন্যাতে লেগেছে, কিভাবে আমরা আটকাতাম? আমরা কিছু মতে আটকাতে পারতাম না। এই রাত্রি 12:30টার সময় মানুষের সবাই ঘুমিয়ে গেছে, কে জানে, কেউ বেরোতে পারে। আমরা যখন এসে যখন ছেলেগুলো যখন টানাটানি করছে, ওই বেনাগুলোকে নিয়ে এসে ধরেছে, বেনাগুলোকে হাতে করে আগুনগুলো সরিয়েছে ওরা হেলাদারে না, আগুনগুলোকে ওরা হাতে করে সরিয়েছে, হাতে করে সরিয়ে দিয়েছে। গতকাল জায়গাগুলো যেগুলো ছিল সেই গোটা এখান থেকে তো ফাটানো ছিল, এই পাঁচগুলো থেকে সব পুড়িছে। লাঠি বাটিগুলো প্রশাসন নিয়ে চলে গেছে, অনেক পুরানাগুলো নিয়ে চলে গেছে, থানা থেকে এসে সব নিয়ে গেছে। তো ঘটনা ঘটেছে 12টার সময়। আর কি ঘটনা বলবো, এখন রাত্রিবেলা ওই তৃণমূলের পার্টি অফিসকে পুরাবে বিজেপির পতাকা চারিদিকে ঘোরাঘুরি করছে পার্টি অফিসের ধারে পাশে। তৃণমূলের দেখুন একটা পার্টি অফিসেতে পতাকা আমার গোটা দুয়ারটাই বাঁধা ছিল, একটাও নেই। সব পার্টি অফিসে যেই পতাকাগুলো ছিল সেইগুলোকে সব টেনে হিঁচড়ে ছিঁড়ে নিয়ে বেনা বস্তা বেঁধে নিয়েছে, এখানে দরজাতে লাগিয়েছে আর দিয়ে আগুনটা ধরিয়ে দিয়েছে। তাহলেই সব ধরে যাবে, পুড়ে যাবে, যা যে আছে আমার পার্টি অফিসের বিরুদ্ধে কাগজপত্র সবকে পুড়িয়ে দেবে। তাহলেই তৃণমূলকে ওরা নাকি বিজেপি বিজেপি ছাড়া কারা দুষ্কৃতি। ওরা রাতের অন্ধকারে মদ মাংস খায়, আর তৃণমূলের যেখানে ফেস্টন পতাকা থাকে সেখানে ওনারা ছিঁড়াছিঁড়ি করে কাটাকুটি করে পুরানা পুরিনি করে। ওনাদের কালচার তো এইটাই। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছিল, একটার সময় প্রশাসন এসেও ছিল, এসে ওনারা 1:30টার সময় পর্যন্ত ছিলেন, থেকে সব ওই পতাকার কাঠি ফাটিগুলো যেগুলো ছিলেন সেগুলোকেও তুলে নিয়ে গেছেন। কাউকে কি চিহ্নিত করা গেছে? না, চিহ্নিত করতে পারি না। রাতের অন্ধকারে আমরা দুষ্কৃতীকে কিভাবে চিহ্নিত করব? অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করব। আমি থানাতে গিয়ে অভিযোগ একটা দায়ের করব যে আমার তৃণমূলের আজকে পার্টি অফিসে কেন আগুন ধরিয়ে দিল। আমরা এইটুকু একটা বিচার চাইবেন? বিচার চাইবো যে আজকে তৃণমূলের পার্টি অফিসটা আপনারাও দেখতে পাচ্ছেন যে আগুনটা ধরিয়েছে না ধরায়নি, আপনারা এসেছেন, আপনারা দেখে যান। আমাদের একবার যেগুলো দরজার একদম পাল্লাগুলো আছে বা হচ্ছে কি ধন্যাগুলো শুধু আগুন লেগে গেছে। আপনার নাম? আমার নাম শ্যামলী ঘোষ, মহিলা সভানেত্রী, শিশু নারী কর্মাধ্যক্ষ, গোঘাট 1 নম্বর ব্লকের। গোঘাট 1 নম্বর ব্লক। বিরোধী দলের ছেলেরা আমাদের পার্টি অফিসে কাল রাত্রে 12টা নাগাদ, 12:30 নাগাদ, মানে মধ্যরাত্রে তারা আততায়ীরা এসে আগুন ধরিয়ে দিয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমাদের পাশের পাড়ার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একজন মহিলা মারা গিয়েছিল। সেখানে সব সমবেত ছিল বলে তারা দেখে এখানে তৎপর হয়ে ছুটে আসছিল, এসে তবে আগুন নিবই, নাহলে গোটাটাই এই তৃণমূলের পার্টি অফিস ভস্মীভূত হয়ে যেত। সামনে আমাদের 11,000 কারেন্ট ছিল। আজকে আপনারা বলুন যে আগুন নিয়ে খেলা এই বিজেপি সরকার কেন করছে? আমাদের সঙ্গে, আমরা তৃণমূল পার্টি করি, আমরা অ্যাক্টিভ কর্মী, বলুন যে আমাদের সঙ্গে শত্রুতা আছে, ঠিক আছে। আজকে যদি কোনো বাড়িতে আগুন লাগিয়ে দিত রাত্রের মধ্যে, রাত্রে তাদের স্বামী স্ত্রী নিয়ে শুয়ে থাকতো, এই রাতারাতি এইসব হিংসাত্মক খেলায় তারা মেতেছে। আমাদের গোটা পার্টি অফিস পতাকাগুলো ছিল, পতাকাগুলো শুদ্ধ পুড়িয়ে দিয়েছে। ওই বিরোধী দল ছাড়া আর এখানে কেউ করতে পারবে না, ঠিক আছে। বিজেপির দুষ্কৃতীরা তারা সারাদিন মদ খেয়েছে, খেয়ে দিয়ে আর ওই বেনা টেনা ছিল সেইগুলো নিয়ে এসে এখানে আগুন ধরিয়েছে। তাছাড়া কেউ তো সাহস পাবে না এখানে। আমি প্রভাত অধিকারী, নকুণ্ডা অঞ্চলের যুব সভাপতি। পার্টি অফিসে আগুন লাগিয়েছে। কোন পার্টি অফিস?
তৃণমূলের কারা করলো? বিজেপি। কখন দেখলেন? কখন? 12টা। রাত্রেবেলা? হ্যাঁ, কি দেখলেন? দেখলাম ওখানে দূর দূর করে আলো জ্বলছে। আমাদেরই এক সভাপতি এসে তো নেমেছে ওখানে। তাহলে এই গ্রামের মধ্যে এই যে পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে, কি মনে করছেন কারা করতে পারে? কেন করলো? কেন করবে আবার? কেন তারা তো করবেই, ওইটা তাদের উদ্দেশ্য, ওইটা করবই। এখানে বিজেপি বেশি না তৃণমূল বেশি? এখানে বিজেপি কি ক্ষমতা আছে? তৃণমূলই বেশি। তাহলে আগুন লাগিয়ে দিল, আপনারা কিছু করতে পারলেন না? না, সেটা তো রাত্রে হয়েছে, দিনে হলে কি পরিত্রাণ ছিল? কোনো সন্ধ্যার টাইমে হলেও তাদের পরিত্রাণ থাকেনি। তারা মরবে বলে তো এরকম করছে, মরার দোষাই এসে গেছে তারা। আপনার নাম? আমার নাম আরতি দিঘার। বিজেপির কার্যকর্তাদের যথেষ্ট শিক্ষা আছে। ওনারা ভারতীয় জনতা পার্টি যারা করেন তাদের মধ্যে সভ্য ভদ্র কালচার আছে। তৃণমূলের মতো কালচারহীন মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মীরা নয়। আপনি দেখেছেন যে কিছুদিন আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। দুটো গোষ্ঠীর মধ্য দিয়ে কখনো দেখছেন একটা গোষ্ঠী পার্টি অফিসে তালা দিচ্ছে আর একটা গোষ্ঠী এসে হামলা হচ্ছে, আবার দেখছেন কখনো আর একটা গোষ্ঠী গিয়ে পথ অবরোধ করছে। তো এই মিডিয়ার মধ্য দিয়ে আমরা তো সেটা সবাই দেখতে পাচ্ছি। আর যে পার্টি অফিসে আগুনের কথা আপনি বলছেন, ওই নেত্রী কিছুদিন আগে ওই পার্টি অফিসে নিজেই তালা মেরে দিয়েছিলেন। তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে কিছু হবে না। মানুষ দেখছে, মানুষ সব বোঝে। নিজেরা নিজেদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে, নিজেরা নিজেদের পার্টি অফিসে ওরা চাবি দিচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি এর দায় নেবে না, আর বিজেপি এই ধরনের কোনো রকম কাজ করেনি। ওনারা তদন্ত করবো না, দেশে তো আইন বেঁচে আছে, পুলিশ প্রশাসনকে ডাকুক, তদন্ত করুক, তদন্ত করে উঠে আসুক না বিজেপির নাম, তখন বিজেপির নামে দোষ চাপাতে বলবেন। নিজেদের অপকর্ম নিজেদের ঘাড়ে ওনারা নিতে চাইছেন না, ওনার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ছাড়া আর কিচ্ছু না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।